বেরিয়ে পড়লাম আনন্দপুরের উদ্দেশ্যে। চলো। মঞ্জিলাত, মঞ্জিলাত না না ও নাম মঞ্জিলাত, লাত লাত, হ্যাঁ মঞ্জিলাত। ফাইনালি গেলাম। অন টপ ফ্লোরে। আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এসছি হচ্ছে আনন্দপুরের মঞ্জিলাতসে। মঞ্জিলাতস হচ্ছে একটি হোমশেপ বলতে পারেন উনি, এবং ছোট্ট পরিসরের মধ্যে মানে জায়গাগতভাবে যে রেস্টুরেন্টের যে ফিলিং সেরকম ফিলিং কিন্তু নয় যে আসলেই খাবার চাইলেই পেয়ে যাবেন, যা খুশি চাইবেন যেটা খুশি চাইবেন এরকমটা নয়, একটু অন্য রকম, অন্য ঘরানার, একটু রয়্যাল বলতে পারেন। এই মঞ্জিলাত ফাতিমা ইনি হচ্ছে কলকাতার প্রাচীনতম শিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আওয়াধের রাজকীয় পরিবার থেকে তার বংশ, এবং মঞ্জিলাত ফাতিমা ডক্টর কৌকুব কুদর মির্জার কন্যা এবং রাজা বিরজিস কুদরের নাতি। জানি আলম ওয়াজিদ আলী শাহ এবং বেগম হায়রাত মহল আওয়াধের রানী। আওয়াধের রানী যে তিনি হচ্ছে এই মঞ্জিলা ফাতিমার মায়ের শাশুড়ি হয় এবং ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা। আমরা অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। ঘন্টাটাও একটু অন্যরকম, কলিং বেল যেরকম ইলেকট্রিকের হয় সেরকম নয়। এই যে আমাদের কিচেনটা, আর এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনাকে বুকিং করে আসতে হবে, কি খাবেন সেটাও বলতে হবে, তারপরেই হবে। এখানে ওরকম রেস্টুরেন্টের মতো আর 5টা রেস্টুরেন্টের মতো ভিড় ভাট্টা এরকম কিছু নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, আর মঞ্জিলাত ফাতিমা ইনি আলিগড় পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন, থেকে অধ্যয়ন করেন, এবং পরে ইংলিশে স্নাতক অনার্স করবার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি ভর্তি হন, এবং সবশেষে উনি 5 ইয়ার্স LLB কোর্স সম্পন্ন করেন। এখন আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন। এখানে অনেক রিনাউন্ড পার্সোনালিটি এসেছেন, এবং ম্যাগাজিন, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া অনেক আগে থেকেই এদের নাম হয়ে রয়েছে। রয়্যাল, অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব রয়্যাল। আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশান আপনাদের জন্য, সেটি হলো গিয়ে কলকাতায় যে আলুর বিরিয়ানি প্রথম এনারাই শুরু করেন। মিড 19th সেঞ্চুরিতে লাস্ট নবাব যে ছিলেন আওয়াধের, তিনি হচ্ছেন ওয়াজিদ আলী শাহ। ওনাকে যখন এক্সাইল করা হয় কলকাতায়, তখন উনি ওনার সঙ্গে করেই শেফ নিয়ে এসেছিলেন, এবং বিরিয়ানির এত খরচা বা মাংসের এত যে দাম সেটা অ্যাফোর্ডেবল করবার জন্য আলু দিয়েছিলেন, এবং সেখান থেকে এই প্রচলনটা, কিন্তু বিরিয়ানিতে আলুর প্রচলন, মানে বিরিয়ানিটা অনেকটা অ্যাফোর্ডেবল এবং সাবস্ট্যান্সিয়াল অলসো, মানে অনেকটা। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, মঞ্জিলাত থেকে বেরিয়ে পড়লাম। আমরা নিয়েছি বললে ভুল হবে, চেয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো সেটা দিতে পারেননি, কেন কি ওনারা এখানে রাখো, এটা ডান দিকে হাতে রাখবে, ভেতরে ভরা যাবে তো নাকি? ভেতরে, হ্যাঁ ভেতরে ভরা যাবে। ওটা হচ্ছে 110 টাকা করে একটা। দেখতে এলাম বিরিয়ানি 520 না 80? হ্যাঁ, বিরিয়ানি 500। চলো চলো চলো, আর এটা বলছিলাম, চিকেন বিরিয়ানি চেয়েছিলাম, মাটন বিরিয়ানি নিয়েছি, কোনো চিকেন বিরিয়ানি নেই, মানে এক্সট্রা করা নেই, আর মানে শেষ হয়ে গেছে এমনটা নয়,
4-5টা রেস্টুরেন্টের মধ্যে এসে চাইলেই পেয়ে যাব এমন নয়। এখানে শুধু বুকিং না, এখানে আপনাকে অর্ডারটাও মানে কী অর্ডার দেবেন খাবার সেটাও জানিয়েই আসতে হয়। তো এদের হাত ধরেই এই আওধ রাজ্য বা নবাবি যে ব্যাপারটা এই ক্যালকাটা কিউলিনারিতে এসেছে এনাদের হাত ধরেই। এটা এরকমই রাখবো? এটি একটি কিরকম রয়্যাল নবাবি এটা চিকেন চাপ হোম শেফের রেস্টুরেন্ট বলতে পারেন। খাবার নিয়ে বসে পড়েছি, বেশ দেখতে টেম্পটিং আছে। ভালোই। তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খাও, খেতে বসো। বাহ, দারুণ বড়টা গো, ফিনফিনে পাতলা। 110 টাকা করে দাম এক পিস। হ্যাঁ, দেখেছো? 3টে 330 টাকা। আমার আর এটা 1K কত নিলো? সাবস্ক্রাইবার বিরিয়ানি অনেকদিন 500? আগেই হয়ে গিয়েছে, বাট তারপরে আর সাবস্ক্রাইবারের সংখ্যা কলকাতা বাড়ছে মাটন না। বিরিয়ানি আর চিকেন তো চাপটা আমি নিলো চাই 340। আপনারা আমাকে অনেক অনেক টোটাল সাপোর্ট হয়েছে করুন, যাতে আমি GST আরও ছাড়া অনেক বেশি 1190। মোটিভেট হয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফ্যান চলছে তো আওয়াজ হচ্ছে, আওয়াজটি ইগনোর করবেন। এটা হালকা মাইল্ড একটা জায়ফল গন্ধ আছে, জায়ফল টাইপের। জায়ফল হয় না সেরকম, হালকা জায়ফল খুব মাইল্ড, ভালো। দেখতে পাচ্ছেন পরোটাটা কীরকম সফট আর পাতলা। চিকেন চাপের টেস্টও বেশ ভালো। ও বলছিল বিরিয়ানির মাটনটা বেশ স্বাদের ছিল, তবে সাইজগুলো একটু ছোট, আর বিরিয়ানির রাইসটা একটু ঘামা ঘামা। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। এই অজ ফ্যামিলি যারা শাসক আর রাজা ছিলেন তাদের এইটি ফ্রেমটি, আর এটি হচ্ছে যারা ফ্রিডম ফাইট করেছে তাদের।